19 লক্ষের আমাদের অনুমোদিত পদের মধ্যে আমাদের কর্মরত রয়েছে 13,96,818 জন, আর শূন্য পদ রয়েছে আমাদের এ পর্যন্ত আমাদের 2022-এ একটি রিপোর্ট ছিল, আপনারা জানেন, যে রিপোর্টটি আমরা দিতাম, কিন্তু আমরা আবার পুনরায় এটা করেছি, আপডেটটা আমরা নিয়েছি। আপডেটটা নিয়ে 22-এ ছিল, এটা না বললেও চলবে, 5,03,333টি, কিন্তু আমরা লেটেস্ট গতকাল পর্যন্ত তা হচ্ছে আমাদের শূন্য পদের সংখ্যা 3,70,447টি, অর্থাৎ কমেছে। এই আমরা কিন্তু 2 লক্ষ সামথিং কিন্তু আরো বেশি নিয়োগ দিতে পেরেছি। এটা আমাদের লেটেস্ট তথ্য, সেটি আপনাদের জানা দরকার এবং আপনাদের মাধ্যমে আমাদের জনসাধারণ জানবেন, আমরা সেটি জানি। আর 3,70,447টি। যারা এই আমাদের জনপ্রশাসন মিট করেন তারা খুব সিরিয়াস এই তথ্যটা, বিভ্রান্তি আছে। তার মধ্যে লেটেস্ট, কারণ আপনি জানেন যে এতগুলো মিনিস্ট্রির তথ্য নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়। হ্যাঁ, তো সেই জন্য সবগুলো তথ্য আমরা একসাথে নিয়েছি। 3 লক্ষ, মানে এটা একটা নতুন আমাদের যাচ্ছে, রিপোর্টটা যাচ্ছে, 3,70,447টি আমাদের শূন্যপদ রয়েছে। সেখানে 9 সাল থেকে 24 সাল পর্যন্ত 28 থেকে 31তম বিসিএস এ 42,000 আমরা 931 জনকে ক্যাডার পদে নিয়োগ প্রদান করা হয়েছে। হ্যাঁ, এবং 43তম বিসিএস এ আপনারা জানেন, কিছুক্ষণ আগে আমি বলেছি, 43তম বিসিএস এ এখনো শেষ হয় না, চলমান রয়েছে। হ্যাঁ, সুপারিশ কোনো হয়নি। যার কারণে আমরা এটুকু বলি, অন্তত 9 থেকে, অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যে আমাদের যে 8-এর নির্বাচনের মধ্যে দিয়ে 9 থেকে 13-14 পর্যন্ত, 14 থেকে 18, 18 থেকে আবার 24 এবং চতুর্থবারের মধ্যে একটানা 14বারের মতো আমরা এই দ্বাদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করেছি। এবং এই 15 বছরে আমরা দেখছি যে 2009 সাল থেকে আমাদের এই পর্যন্ত এই 15 বছরে আমাদের 28তম বিসিএস থেকে 31তম বিসিএস 42,931 জনকে ক্যাডার পদে নিয়োগ করা হয়েছে। পিএসসি 2009 থেকে 23 মেয়াদে বিসিএস পরীক্ষার মাধ্যমে নন ক্যাডার